কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য 2026 সালের এপ্রিল মাসটি এক কথায় বলা যায় পরিবর্তন এবং উন্নতির মাস। আগে যে যে সমস্যা এসেছিল এবার সেগুলিকে বিদায় জানানোর সময় এসে গেছে। তাই জোর দিয়ে বলা যায় পুরো এপ্রিল মাসটাই ভালো কাটবে, কারণ এপ্রিল মাসে আপনার আর্থিক দিকটা বেশ মজবুত থাকবে। অর্থের অভাব এই মাসে হওয়ার কথা নয়, কিন্তু একটা কথা, সঞ্চয় আলাদা বিষয়। যদি ঠিকমতো পরিকল্পনা না করেন তাহলে সঞ্চয় হবে না, এপ্রিল মাসে শুধু খরচ হয়ে যাবে। তাই যদি হয় তাহলে দ্বিতীয় ঘরের সংযোগের ফলে প্রাপ্তি হওয়া অর্থ আর কিন্তু ভবিষ্যতের জন্য থাকছে না, স্রেফ উড়ে যাচ্ছে। কিন্তু কিছু প্রয়োজনে অর্থের খরচ ভালো কথা, কিন্তু যদি প্রয়োজন তৈরি করে খরচ করা হয় তাহলে কিন্তু সেটা ভালো কথা নয়। অন্যকে প্রভাবিত করতে মোটা খরচ ভালো কথা নয়। আজ আপনার কাছে আছে তো তারা আছে, আগামীকাল আপনার নেই তো কেউ নেই, এই কথাটি অবশ্যই মাথায় রেখে চলতে হবে। যাই হোক, এপ্রিল মাসে আপনার কাজকর্ম ভালোই চলবে। মাসের মাঝামাঝি সময়ের পর থেকে কিছুটা উপভোগ্য সময় আসবে আপনার জন্য, অর্থাৎ একটু প্রশান্তি আপনি পাবেন। ঠিক তারপর থেকে কিন্তু আপনার আবার দায়িত্বের ভাবনা জাগ্রত হবে। আপনি একটু বেশিই ব্যস্ত হয়ে যাবেন, কাজকর্মে সম্পূর্ণ মনোনিবেশ করবেন এবং দায়িত্বের বেড়াজালে আবদ্ধ হবেন। আর এই বিষয়টিকে আমরা খারাপভাবে দেখি না, বরং এটি সম্মানের। এপ্রিল মাসে আপনার কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে একসাথে বেশ কয়েকটি শক্তিশালী গ্রহের উপস্থিতি দেখা যাবে। সূর্য, মঙ্গল এবং শনি, এই তিনটি গ্রহ যখন একই স্থানে চলে যাবে তখন আপনার জীবনে শুরু হবে মহা ত্রিগ্রহী যোগ। এই যোগ জীবনে কাজের চাপ এবং দায়িত্ব বাড়ায়, কিন্তু একই সাথে ক্ষমতা, সাহস এবং বাস্তব জীবনের প্রতিষ্ঠা পাওয়ার সুযোগও তৈরি করে। সমাজে মান সম্মান বাড়ে। এপ্রিল মাসে গ্রহস্থিতি এমনভাবে বদলাতে থাকবে যে মাসের মাঝামাঝি সময় থেকে পরিস্থিতি আপনার পক্ষে ঘুরে দাঁড়াতে শুরু করবে। দেখুন, বলতে খারাপ লাগলেও এপ্রিল মাসে আপনার কেরিয়ার সংক্রান্ত ফলাফলগুলি মাসের শুরু থেকে একটু চাপের মনে হতে পারে। মাসের শুরু থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য তাদের কাজের জায়গায় একটু সমস্যা থাকতে পারে। এমন নয় যে থাকবেই। আগে যে বিষয়টি ভালো লাগতো এখন তা ভালো নাও লাগতে পারে। সবসময় তো একই রকম বিষয় ভালো লাগে না। যাক, তাই বলে এমন নয় যে সব উল্টে পাল্টে যাচ্ছে। কিন্তু 20 এপ্রিলের পর থেকে আপনার ক্ষেত্রে বেশ ভালো ফলাফল আসতে শুরু করবে। তার আগেও হতে পারে, কিন্তু 14 তারিখে সূর্যদেব উচ্চ রাশিতে প্রবেশ করবেন এবং উচ্চস্থ হবেন। আর এই অবস্থান আপনার জন্য একদম দারুণ হবে। সূর্যদেবের এই অবস্থানের কারণে আপনার শক্তি এবং কর্মক্ষমতা আগের তুলনায় অনেক বেড়ে যাবে। আপনি অনেক বেশি পরিশ্রম করবেন, সেটা ঠিক, কিন্তু প্রাপ্তি কম বেশির ব্যাপার আছে। তো এখানে একটু বেশি প্রাপ্তি দেখা যাচ্ছে। যিনি যে ক্ষেত্রেই থাকুন না কেন, সাফল্যের জয়গান কিন্তু এবার গাইবেনই। এই মাসে স্মার্ট ওয়ার্ক কম থাকবে, হার্ড ওয়ার্ক বেশি থাকবে। দ্রুত কিছু অর্জন করার জন্য অনেকেই তাড়াহুড়ো করে থাকেন, আর সফল হতে চাইলে অনৈতিক কাজে কোনো সফলতাই নেই। কারণ যা জোর গলায় বলা গেল না তা আবার কিসের সফলতা। তাই এপ্রিল মাসে এমন কিছুতে জড়িয়ে যাবেন না যে সেখান থেকে বের হওয়া একটু কঠিন হয়ে যাবে। নিজেকে পরিশ্রমের হাতিয়ার বানিয়ে সামনে এগিয়ে চলুন, ফলাফল অবশ্যই ভালো পাবেন। রাশির প্রথমে রাহু এপ্রিল মাসে এই দিকটি আপনাকে বোঝাতে চাইছেন। ভাগ্যের সহায়তা আপনার সঙ্গে আছে এবং থাকবে। সম্পর্কের দিক থেকে বিবাহের যোগ অবশ্যই তৈরি হবে, কিন্তু খুব কম সময়ের জন্য। কোন মাসে হয় কোন মাসে হয় না সেগুলি আলাদা বিষয়, কারণ কাগজে কলমে বিবাহতে এগুলি কোনো বাধা নয়। এপ্রিল মাসের 10 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত ভালো বিবাহ যোগ থাকছে। যদি আপনি আগে কোনো পরিকল্পনা করে রেখেছেন এই বিষয়ে, তাহলে এই 2-4 দিনের মধ্যে আপনি তা সম্পন্ন করতে পারবেন। সময় কিন্তু খুবই কম। প্রেম এবং যে কোনো বহির সম্পর্কের ক্ষেত্রে এপ্রিল মাস কিছুটা সংবেদনশীল, কিন্তু ধীরে ধীরে উন্নতিমুখী। মাসের শুরুতে সূর্য এবং মঙ্গলের প্রভাবে অনেক সময় কথাবার্তায় একটু তীক্ষ্ণতা চলে আসতে পারে, ফলে ছোটোখাটো ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। যারা বিবাহিত তাদের জন্য পরামর্শ থাকবে, এই সময়ে ধৈর্য এবং বোঝাপড়া কিন্তু খুব জরুরি। 14 এপ্রিলের পর থেকে পরিস্থিতি অনেকটাই নরম হয়ে যাবে, আবার আগের মতো যোগাযোগ এবং বোঝাপড়া এগুলি ফিরে আসবে। তবে এপ্রিল মাসে আপনি কিছু উপায় অবশ্যই করতে পারেন। যেহেতু সপ্তমে কেতু, তাই তাকে শান্ত রাখতেই হবে। ভিডিওর শেষে থাকছে উপায়, অবশ্যই সেই উপায়টি করতে ভুলবেন না। যারা অবিবাহিত তাদের জন্য মাসের শেষ ভাগ নতুন পরিচয় বা বন্ধুত্বের সম্ভাবনা তৈরি হতে পারে। যারা অবিবাহিত রয়েছেন, যাদের মধ্যে কোনো রকম প্রেম সম্পর্কে নেই, তাদের জন্য মাসের শেষ ভাগটি কিন্তু খুব সুন্দর। নতুন পরিচয়, নতুন বন্ধুত্বের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। অনেক সময় বন্ধুত্ব থেকেই ভবিষ্যতের সম্পর্কে শুরু হয়। তো বৈবাহিক সম্পর্কে একটু চাপ থাকতে পারে এপ্রিল মাসে। যদি আপনি অংশীদারিত্বের কোনো কাজ করছেন তাহলে এপ্রিল মাসে সেক্ষেত্রে কিছু সমস্যা আপনি লক্ষ্য করতে পারেন। বিশেষ করে অংশীদারিত্বের বিষয়ে একটু সাবধান হতে হবে। অংশীদারদের সাথে কোনো রকম অপ্রয়োজনীয় ঝগড়া কলহ যেন না হয়, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। যদিও মাসের শুরুতে প্রথম 10 দিন আপনি নিজের বুদ্ধি দিয়ে সমস্ত কিছু ঠিকঠাক সামলে নেবেন,
কিন্তু যদি কোনো ভুল সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু সমস্যা থাকতে পারে, পরে কিন্তু আপনি আফসোস করতে পারেন। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় ভালো করে ভাববেন। এই মাসে পরিবারের সাথে একটু কম সময় কাটানোই ভালো হবে আপনার জন্য, কারণ পারিবারিক সম্পর্ক নিয়ে একটু সমস্যা হতে পারে। পরিবারের মধ্যে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকছে, বিশেষ করে ছোটদের সাথে। কিন্তু আপনার বাড়ির বড়রা, বয়স্করা, মা বাবারা, তাদের সহযোগিতা, সঙ্গ, আশীর্বাদ আর ভালোবাসা প্রায়শই আপনার সঙ্গে থাকবে, বিশেষ করে মাসের মাঝামাঝি সময় থেকে। শিক্ষার ক্ষেত্রে যারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন তাদের জন্য মাসের শুরু থেকে 20 এপ্রিল পর্যন্ত খুব ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে যেসব প্রত্যাশা থাকবে সেগুলি পূরণে কিছুটা ঘাটতি থাকতে পারে। তাই 20 এপ্রিলের পরপর থেকেই শিক্ষার্থীদের একটু বেশি পরিশ্রম করতে হবে। তারপরেও কিন্তু ফলাফল প্রত্যাশা অনুযায়ী নাও হতে পারে। মা বাবাকে খুশি করে দেওয়ার মতো কিছু ঘটবে বলে মনে হয় না এই মাসে। তবে উন্নতি হবে, ধীরে ধীরে উন্নতি হবে। জ্যাকপট না হলেও কিন্তু পড়াশোনার ক্ষেত্রে যত বেশি পরিশ্রম করবেন তত কিন্তু ফলাফল বাড়বে। আমরা আগেই বলেছি যে আপনার শক্তি 14 এপ্রিল থেকে নিশ্চয়ই বাড়তে শুরু করবে। শক্তি বাড়ছে মানেই আপনি পরিশ্রম করে ভালো ফল আনতে পারবেন। আর সূর্যদেব 14 এপ্রিল থেকে আপনার এই পরিশ্রমে সাহায্য করবেন। অবশ্যই কালাম স্যারের উক্তিটি স্মরণে রাখুন, যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে। তাহলে পরিশ্রম করুন আর ভালো ফল নিন, যা আপনি সহজেই করতে পারেন। এপ্রিল মাসে স্বাস্থ্য নিয়ে অবহেলা একদম করা উচিত হবে না কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। নিজের স্বাস্থ্যের যত্ন নিয়মিত নিন, খাওয়া দাওয়ার সময়সূচি ঠিক করে নিন, আর যা খান ভালোভাবে চিন্তা ভাবনা করে খান। স্ট্রিট ফুড থেকে যতটা সম্ভব দূরে থাকাই ভালো হবে এপ্রিল মাসে। মাসের শুরুতে সূর্যদেব অবস্থান করছেন আপনার দ্বিতীয় ঘরে। দ্বিতীয় ঘর সাধারণত অর্থ, বাকশক্তি, পরিবার এবং সঞ্চয়ের ঘর বলে ধরা হয়। তো এখানে সূর্যের উপস্থিতি অনেক সময় মানুষকে একটু স্পষ্টভাষী করে তোলে। তাই মাসের প্রথম 2 সপ্তাহ চেষ্টা করবেন কথাবার্তায় যাতে একটু সংযম বজায় থাকে, কারণ আপনার কথার প্রভাব অন্যদের ওপর বেশি করে পড়তে পারে। 14 এপ্রিল থেকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। এই দিনে সূর্য কুম্ভ রাশির তৃতীয় ঘরে প্রবেশ করবেন। এখানে সূর্য সবচেয়ে শক্তিশালী অবস্থায় থাকেন। ফলে 14 এপ্রিলের পর থেকে আপনার আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এবং কাজের শক্তি অনেকটাই বেড়ে যাবে। এই সময়ে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে, কাজের গতি বাড়বে, অন্যেরা আপনার নেতৃত্বকে গুরুত্ব দেবে। যারা ব্যবসা করেন বা নিজস্ব কাজ করেন তাদের জন্য এই সময়টি ভালো। 2রা এপ্রিল থেকে দ্বিতীয় ঘরে প্রবেশ করবেন মঙ্গল। মঙ্গল শক্তি, সাহস এবং কর্মক্ষমতার প্রতীক। মঙ্গল যখন সূর্য এবং শনির সাথে একসাথে থাকেন তখন মানুষের জীবনে কিন্তু কঠোর পরিশ্রমের পরিস্থিতি তৈরি হয়, কিন্তু সেই পরিশ্রমের ফলও কিন্তু একসময় ভালোই আসে। সেই সময় আপনি হয়তো অনুভব করবেন যে কাজের চাপ বাড়ছে, দায়িত্ব বাড়ছে, পরিবার বা অর্থ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে হচ্ছে। কিন্তু ইতিবাচক দিকটা হলো এই মঙ্গল আপনাকে লড়াই করার শক্তি যোগাবে। আপনি সহজে হার মানবেন না। শনিদেব বর্তমানে আপনার রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ গ্রহ, কারণ শনিদেব কুম্ভ রাশির অধিপতি। এপ্রিল মাসে শনিদেব আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করবেন। যদিও মাসের শুরুতে কিছুটা দুর্বল অবস্থায় থাকবেন, কিন্তু 11 এপ্রিলের পর শনিদেব উদিত হবেন। শনিদেব উদিত হওয়ার পরে পরেই কিন্তু ধীরে ধীরে আপনার জীবনে স্থিরতা ফিরে আসতে শুরু করবে। এই সময় বিশেষ করে 3টে জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ হবে: ধৈর্য, নিয়মিত পরিশ্রম এবং বাস্তব চিন্তাভাবনা। যারা অনেক দিন ধরে পরিশ্রম করছেন কিন্তু ফল পাচ্ছেন না, তারা ধীরে ধীরে কিন্তু পরিস্থিতির উন্নতি দেখতে পাবেন। 11 এপ্রিল বুধ আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করবেন। বুধ হলেন বুদ্ধি, ব্যবসা, যোগাযোগ এবং হিসাবের গ্রহ। বুধ যখন সূর্যের সঙ্গে মিলিত হন তখন একটি বিশেষ যোগ তৈরি হয়, যাকে বলা হয় বুধাদিত্য রাজযোগ। এই রাজযোগ সাধারণত মানুষকে ভালো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যোগায়, ব্যবসায়িক বুদ্ধি দেয়, যোগাযোগের সাফল্য এনে দেয়। তো 30 এপ্রিলের পর থেকে সূর্য এবং বুধ আবারও একত্রে থাকবেন। তো ফলে মাসের শেষ অংশে কিন্তু অনেকের জন্য নতুন সুযোগ বা নতুন পরিকল্পনা তৈরি হতে পারে। শুক্র প্রথমে আপনার তৃতীয় ঘরে থাকবেন এবং 19 এপ্রিল পর্যন্ত সূর্যের সঙ্গে কিছু সময় কাটাবেন। যদিও সূর্য এবং শুক্র দুটি আলাদা আলাদা পক্ষ, কিন্তু এই সময়ে আপনার জীবনে কিছু সামাজিক এবং পারিবারিক যোগাযোগ বাড়তে পারে। 19 এপ্রিল শুক্র তার নিজ রাশিতে প্রবেশ করবেন, অর্থাৎ আপনার চতুর্থ ঘরে প্রবেশ করবেন। নিজের রাশিতে শুক্র খুবই শক্তিশালী হয়ে যান, ফলে পরিবারে শান্তি বাড়ে, বাড়ি বা সম্পত্তি নিয়ে ভালো খবর আসতে পারে, সৌন্দর্য, সাজসজ্জা বা আরামের জিনিসের প্রতি আগ্রহ আপনার বাড়তে পারে। যারা বাড়ি সাজাতে চান বা নতুন কিছু কিনতে চান তাদের জন্য কিন্তু মাসের শেষ ভাগটি ভালো হবে। দেবগুরু বৃহস্পতি পুরো মাস আপনার পঞ্চম ঘরে অবস্থান করবেন এবং রাশি পরিবর্তন করছেন না। আর এখানে দেবগুরু বৃহস্পতি আপনাকে শুভ ফল দিতেই চেষ্টা করবেন। এই অবস্থান আপনার জীবনে বিশেষ করে শিক্ষা, সৃজনশীলতা, সন্তান সম্পর্কিত বিষয়, এই দিকগুলোতে কিন্তু ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা তৈরি করতে পারে। যারা পড়াশোনা করছেন বা নতুন কিছু শিখতে চাইছেন তাদের জন্য কিন্তু সময়টি অত্যন্ত ভালো। রাহু বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছেন, যা শনির রাশি।
শনি এবং রাহু একে অপরের বন্ধু বলে ধরা হয়, তাই রাহু এখানে থাকলে তা কিন্তু সম্পূর্ণ নেতিবাচক নয়। রাহু অনেক সময় মানুষকে নতুন চিন্তা ভাবনা দেয়, নতুনভাবে পরিকল্পনা করতে শেখায়, প্রযুক্তি বা আধুনিক কাজের প্রতি আগ্রহ তৈরি করে। অন্যদিকে কেতু অবস্থান করছেন আপনার সপ্তম ঘরে, অর্থাৎ সূর্যের রাশিতে। তো এখানে কখনো কখনো সম্পর্কের ক্ষেত্রে কিছুটা দূরত্ব বা ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। তাই সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং বোঝাপড়া রাখা খুবই জরুরি, বিশেষ করে কিন্তু বৈবাহিক সম্পর্কে, কারণ সপ্তম ঘরটি হচ্ছে বিবাহের ঘর এবং অংশীদারিত্বের ঘর। এই সময় অনেকে শুনতে পারেন যে কুম্ভ রাশির জন্য কাল সর্পযোগ তৈরি হয়েছে, কিন্তু এখানে একটা বিষয় আপনাকে জেনে রাখা জরুরি। শাস্ত্রে কোনো যোগই জীবনের সব কিছুকে নির্ধারণ করে না। যদি আপনি নিয়মিত পরিশ্রম করেন, নিজের লক্ষ্যে ঠিক থাকেন এবং ধৈর্য ধরে এগিয়ে যান, তাহলে এই সময়েও কিন্তু উন্নতির পথ তৈরি হবে। তো সেই দিক থেকে কাল সর্প কিন্তু শ্বেত সর্প হয়েও যেতে পারে। সব কিছু মিলিয়ে এপ্রিল 2026 কুম্ভ রাশির জন্য এমন একটি মাস। শুরুতে কিছুটা চাপ আপনি দেখতে পেতে পারেন, মাঝামাঝি সময়ে পরিবর্তন আসবে, আর মাসের শেষ দিক থেকে কিন্তু অনেক নতুন নতুন সম্ভাবনা আপনি দেখতে পাবেন। এই মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় হচ্ছে ধৈর্য, নিয়মিত পরিশ্রম এবং নিজের প্রতি বিশ্বাস। যদি এই তিনটি জিনিস বজায় রাখতে পারেন, তাহলে এপ্রিল মাসে আপনার জীবনে ধীরে ধীরে উন্নতির দরজা খুলতে পারে। আপনার জন্য এপ্রিল মাসের শুভ দিনগুলি হচ্ছে 5ই এপ্রিল, 9ই এপ্রিল, 14ই এপ্রিল, 19শে এপ্রিল, 24শে এপ্রিল এবং 28শে এপ্রিল। এই দিনগুলোতে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করেন, তাহলে সাফল্যের সম্ভাবনা একটু বেশি থাকতে পারে। অবশ্যই আপনি এপ্রিল মাসে কিছু প্রতিকার করতে পারেন যাতে এই মাসটা আরও ভালো কাটানো যায়। যেমন কালো কুকুর বা গরুকে খাবার দেওয়া শনির জন্য শুভ বলে ধরা হয়। প্রত্যেক দিন অন্তত কয়েক মিনিট ধ্যান বা প্রার্থনা করলে মন শান্ত থাকে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে। তাছাড়াও পাখিকে জল এবং খাবার দিন। যেহেতু সপ্তম ঘরে কেতু রয়েছে, তো সেক্ষেত্রে রাহু কেতুকে শান্ত রাখতেই হবে। যাই হোক, এপ্রিল মাস কুম্ভ রাশির জন্য এমন একটি মাস যেখানে জীবনে কিছু দায়িত্ব বাড়তে পারে, কিন্তু সেই দায়িত্বই কিন্তু আপনার ভবিষ্যতের উন্নতির পথ তৈরি করবে। আপনি যদি ধৈর্য ধরে নিজের কাজ করে যান এবং ইতিবাচক চিন্তা বজায় রাখেন, তাহলে এই মাসটি কিন্তু আপনার জীবনে ধীরে ধীরে সম্ভাবনার দরজা খুলে দেবে। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনাই করি। আপনি যদি এই ভিডিওটির থেকে একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না জয় মা তারা, জয় বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার কথা হচ্ছে মে মাসের পর্ব নিয়ে। ধন্যবাদ।